সংসার সহজ চারটি অক্ষরের এই শব্দটির ভিতরে আসলে কত শত না বলা গল্পের বসতি। কেউ দেখে বাহিরের চাকচিক্য, কেউ দেখে পরিপাটি ঘর, কিন্তু কেউ কি কখনো ছুঁয়ে দেখেছে সেই অদৃশ্য সুতোগুলো যা দিয়ে আমরা মেয়েরা প্রতিদিন তিল তিল করে সাজাই আমাদের ভালোবাসার পৃথিবী। আমি যখন আমার ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করি তখন মনে হয় আমি শুধু ধুলোবালি নয়, বরং আমাদের সম্পর্কের সব ক্লান্তি ঝেড়ে ফেলছি। আজ আমার ব্লগে কোনো সিনেমার গল্প নেই, আছে জীবনের খুব সাধারণ কিছু মুহূর্তের সাথে জড়িয়ে থাকা এক গভীর অনুভূতির কথা। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমার বাগান, এই ছোট ছোট গাছগুলোই আমার পরম বন্ধু। আমি যখন ওদের পানি দেই তখন ওরা হাসে, আর সেই হাসিতে আমিও যেন নতুন করে প্রাণ পাই। জানেন, জীবনটাও অনেকটা এই বাগানের মতোই। শুরুতে থাকে কিছু বীজ, তারপর অনেকখানি ধৈর্য, আর তার শেষে আসে রঙের উৎসব। অনেক সময় যখন বাহিরের পৃথিবীতে ক্লান্ত হয়ে ফিরি তখন এই সবুজ গাছগুলোই আমাকে নিভৃতে বলে, ভয় নেই, আমি তো আছি। প্রকৃতির প্রতিটি প্রাণের মধ্যে যে একটা অদ্ভুত মায়া আছে তা শুধু অনুভব করার মতো। আমরা যারা গৃহিণী, আমাদের দিনগুলো তো ঘড়ির কাঁটায় চলে না, চলে সম্পর্কের টানে। ঘর মুছতে মুছতে যখন ঘাম ঝরে তখন সেই ঘামের প্রতিটা ফোঁটায় থাকে সবার জন্য একরাশ ভালোবাসা। অনেকে বলে সারাদিন ঘরের কাজে আমরা কি বা করি, হয়তো তারা দেখতে পায় না একটা ঘরকে কিভাবে আমরা একটা বাড়ি বানিয়ে তুলি। সংসার করা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি শিল্প যাতে মেশানো থাকে ত্যাগ, ধৈর্য আর নিখাদ মমতা। রান্নাঘর হলো আমার মনের আয়না। চুলার আগুনের উত্তাপের চেয়েও বেশি গরম থাকে আমার ভালোবাসার উষ্ণতা, যা আমি প্রতিদিন খাবারে মিশিয়ে দেই। যখন দেখি সবাই তৃপ্তি করে খাচ্ছে তখন মনে হয় সারাদিনের পরিশ্রম সার্থক। এই যে যত্ন করে মশলা কষানো, ধৈর্য ধরে অপেক্ষা করা, এগুলো কি শুধুই কাজ? না, এগুলো তো আমার ভালোবাসারই আরেক নাম। রান্নার প্রতিটি ঘ্রাণে আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ খুঁজি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই নিজের অচেনা মনে হয়। সংসার সামলাতে গিয়ে কোথায় যেন নিজের সত্তাকেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি শিখেছি নিজের যত্ন নেওয়াটাও জরুরি। এই তো একটু আগে গাছগুলোকে দেখলাম, এখন নিজের সাথে কিছু সময় কাটাবো। মনে রাখবেন, সংসারের প্রতিটি মানুষের ভালো থাকার কারণ যদি আপনি হন, তবে আপনার নিজেরও ভালো থাকাটা একান্ত প্রয়োজন। প্রতিটি মেয়ের ভিতরেই একজন লড়াকু যোদ্ধা থাকে যে প্রতিদিন নিজের সাথে লড়াই করে পুরো ঘরকে বাঁচিয়ে রাখে। দিন গড়িয়ে রাত নামে, আকাশের নীল রং এখন কালচে হয়ে আসছে। এই শান্ত সন্ধ্যায় দাঁড়িয়ে ভাবি, জীবনটা সত্যিই খুব সুন্দর। আমাদের ছোট ছোট কাজগুলো যদি অন্য কারো জীবনে একটু স্বস্তি বয়ে আনে, তবেই জীবন ধন্য। যারা এতক্ষণ আমার এই সাধারণ জীবনের গল্প শুনলেন, আপনাদের সবার জন্য এক বুক ভালোবাসা। তো আজকের এই মিনি ব্লগটি এ পর্যন্তই। আমার মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।